আজকে আমি একটা নতুন চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করতে যাচ্ছি। আমার নিজের গ্রামের বাড়িতে একদিনের কাজের চ্যালেঞ্জ আমার উপরে পড়বে। গ্রামের দিন শুরু হয় খুব ভোরে, আর আমার প্রথম কাজ হচ্ছে উঠান পরিষ্কার করা আর গরুকে খাবার দেওয়া, এবং তারপরে থাকছে কাঠের চুলার আগুনে সুন্দরভাবে রান্না করা। আর এইরকমই অজস্র কাজের আজকে চ্যালেঞ্জ থাকছে আমার ঘাড়ে। চলুন তবে আজকের চ্যালেঞ্জটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল আবার ব্লগটা শুরু করতে চলেছি। বন্ধুরা, আজকে মেনলি আমার বাড়িতে কেউ নেই, আর যেহেতু বাড়িতে কেউ নেই সেই জন্য পুরো কাজ সকাল থেকে সন্ধ্যে অব্দি আমাকেই করতে হবে। তাই সকাল থেকে ঘুম থেকে উঠে আমি বাইরে বেরিয়ে গেলাম, আর এই কাজগুলোকে আমি নিজের একটা চ্যালেঞ্জ বলে মনে করে নিলাম। আমি এদিকে চ্যালেঞ্জ শুরু করার আগেই দেখি ছোট্ট ভাইপো একটা ছোট্ট ছাগল বাচ্চাকে নিয়ে খুব আদর করছে। একটা যেন ছাগল ধরে রাখতে পারে না। এখন ভাইপো যেহেতু ওদের ছাগল বাচ্চাকে নিয়ে এত আদর করছে, আমাকেও সেই ছাগল বাচ্চা আমাদেরও আছে এখান থেকে বের করতে হবে। যে চটের বস্তা দেখতে পাচ্ছেন, এই চটের বস্তাগুলোর ভেতরেই কিন্তু খুব আরামসে রাখা হয়েছে ছোট্ট ছাগল বাচ্চাগুলোকে। তো ছাগল বাচ্চা তো বের করানো হবে, কিন্তু তার আগে তার মাদেরকে বের করতে হবে। তার মাদেরকে বের করানোর জন্য এখানে চাবি দেওয়া আছে, চাবি খুলে আমাকে বের করতে হবে। সো আমার আজকের প্রথম চ্যালেঞ্জের প্রথম কাজ হচ্ছে চাবি খুলে ছাগলদেরকে বাইরে বের করানো। আর বাইরে বেরোনোর জন্য ছাগলগুলো অধীর আগ্রহে ওয়েট করে আছে। ছাগল বের করানোর পরে ছাগল ছুটে চলে তাদের খাবারের সন্ধানে, কিন্তু তাদেরকে বাঁধার জায়গাতে অনেক শাল ফেলা দেওয়া আছে, কিন্তু তারা সেটা ছেড়ে লাউ গাছের ডগার দিকে নজর। এদিকে চলে আসলাম ছাগল বেঁধে নিয়ে আমরা গরু বের করানোর জন্য। মোটামুটি এখন আমাদের ছাগল বের করানো কমপ্লিট, এখন গরু বের করতে হবে। আর গরু বের করার জন্য প্রথমেই তাদের খাবার রেডি করতে হবে তাদের বাঁধার জায়গায়। আর আমি গিয়ে দেখি যে আমাদের খড়ের যে গাদাটা ছিল সেই গাদাটা উল্টে গেছে। সেইখান থেকে 2-4খানা খড় নিয়ে চলে আসলাম আমাদের গরু বাঁধার জায়গায়। এখানে প্রত্যেকটা গরুর খাবারের জায়গায় খড় দেওয়ার পরে দেখি যে খাবারের জায়গাটা অর্থাৎ উঠানটা আমাদের অনেকটা নোংরা হয়ে আছে। তো সেটা দেখে আমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি করে সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর উঠান থেকে যে গরুর জৈব সারটা পেলাম সেই জৈব সারটা নিয়ে চলে গেলাম আমাদের সারের গাড়াতে। আর এই জৈব সার সারের গাড়াতে দিয়ে দীর্ঘদিন পচানোর পরে আমরা জমিতে ইউজ করতে পারি জৈব সার হিসেবে। তারপরে সকাল সকাল দর্শন হয়েছে বাবা মহেশ্বরের বামনের। এখন আমাদের যে ছাগলের ছোট্ট বাচ্চাগুলো রয়েছে সেগুলো এখানে দেখুন কত সুন্দরভাবে আরামসে ঢাকা দেওয়া আছে। কারণ এখন শীতকালে চটের বস্তা দিয়ে যদি ঢাকা দেওয়া হয় এইরকম ভাবে, তাহলে তো তাদের কোনো রকম গরমের শেষেই হয় না। এরপরে তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম তাদেরকে। তারপর তারা গিয়ে তার মায়ের কাছে দুধ খাবে আগে। তারপর গোয়ালে গিয়ে গরুর অবস্থা দেখি, ও ভাই সাহেব, গোয়ালের মধ্যে পেচ্ছাপ পায়খানা আগাম সেরে নিচ্ছে। তাই তাড়াতাড়ি করে বাইরে বের করানোর চেষ্টা করলাম গরুগুলোকে। আর গরুগুলোকে গোয়াল থেকে ছাড়া মাত্রই দিচ্ছে দৌড়। তারপর কেউ কেউ চলে আসে ওঠানে, আবার কেউ কেউ ওঠান থেকে ভেগে পালিয়ে যায় ছৌ নাচ করে করে রাস্তার দিকে। আর গরু যদি এরকম ভাবে ছাড়া পেয়ে ছৌ নাচ করে, সেটাকে ধরে ফেলাটা কিন্তু অনেক চ্যালেঞ্জের বিষয়। অবশেষে গরুকে ধরে গোছের মধ্যে বেঁধে দিলাম। এখন বুঝতে পারছি যে ঘরের লোক কতটা চ্যালেঞ্জের সাথে প্রতিদিন কাজগুলো করে নিয়ে যায়। তো ফাইনালি বন্ধুরা, অনেকক্ষণ কষ্ট করার পর একে ধরতে পারলাম, ঠিক আছে। তো যাই হোক, এখন অন্যান্য কাজগুলো করতে হবে। এদিকে বাড়িতে এসে দেখি যে ছোট ভাইপো আলাদা রকম স্টাইলে বই পড়ছে। সবাই তো জেগে জেগে বই পড়ে, সে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে বই পড়ছে। গাইস, এটা বই পড়া হচ্ছে। হ্যালো গাইস, ঘুম ভেঙেছে গাইস? ও গাইস, এটা বই পড়া হচ্ছে? হ্যাঁ, বদমাইশি প্যালানটা লাগাতে হবে। তারপর আমি ওর সাথে আর বিলম্ব না করে আমি চলে গেলাম ব্রাশ করার জন্য। আর গ্রামের ব্রাশ ঠিক এরকমই হয়। আর ব্রাশ করে মুখে জল দেওয়ার পরে আমরা খাবার বানানোর জন্য প্রস্তুতি নিই। এদিকে কাঠের চুলার আগুনে ভাত বসিয়ে দিয়ে আমি চললাম সবজি আদায়ের জন্য। আর সবজি আদায় করতে গেলে আমাদেরকে কিন্তু মার্কেটে যেতে হয় না। গ্রামে আসলে গ্রামেগঞ্জের মধ্যে সবার একটা করে সবজির বাগান বা সবজির মাচা থাকে, যেখান থেকে আমরা সবজি টাটকা টাটকা ভাবে পেয়ে থাকি। মার্কেটের মধ্যে আপনি কিন্তু অনেক রকম ভেজাল পেতে পারেন। তাই তাড়াতাড়ি করে আমাদের সবজির মাচা থেকে কুঁদরি আর লাউ নিয়ে গিয়ে একটু রান্নার ব্যবস্থা করলাম। তারপরে হঠাৎ করে দেখি ভাগ্নি একা একা মশারির ভেতরে খেলা করছে। এরপরে হঠাৎ করে খবর পেলাম যে আমাদের গরুতে দড়ি কুচকেছে, আমাকে যেতে হবে গরু বাঁধতে। গরু বাঁধার পরে আমি চলে আসলাম বাড়িতে, এসে রান্নার ব্যবস্থা করলাম। রান্না করার সাথে সাথে একটু রুটিও করে নিলাম, তার কারণ রুটি খেতে আমি সকালবেলা খুব ভালোবাসি। তাই ব্রেকফাস্টটা ছোলা রুটি আর তরকারি দিয়ে করে নিলাম। এরপর বেলা গড়িয়ে দুপুর হয়েছে, আর এখন দুপুর হয়ে যাওয়া মানে গরুকে জল দেখাতে হবে। এরপর আমি নিজেও স্নান করে খাবার খেতে বসে গেলাম। এরপর গরুকে খাবার দিয়ে আমরা চললাম মাঠে ছাগল নিয়ে, তার কারণ ছাগলকে আমাদেরকে এখন সারাদিন চড়াতে হবে। তো যাই হোক, এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, তবে যদি এইরকম চ্যালেঞ্জিং ভিডিও আপনারা দেখতে চান অতি অবশ্যই কমেন্ট
কমেন্ট করে জানাবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন। তো বন্ধুরা, এখন আবার আমার কাছে কল আসলো যে এখন আবার রেশনের মাল দিচ্ছে। মানে একদিনে যে কত কি করব আমি কিছু খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো এখন আবার ছাগল নিয়ে গিয়ে বাড়িতে বেঁধে দিয়ে এখন আমাকে যেতে হবে রেশন যেখানে দিচ্ছে ওইখানে। তো বন্ধুরা, অবশেষে আমরা রেশনের মাল আনার জন্য রেশন কার্ড নিয়ে চলে গেলাম রেশন দোকানে।